আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব এই যে মেরা পিঠার রেসিপি। আমি 2 বাটি চাল জলদি ভিজিয়ে রেখে ওগুলো গ্রাইন্ডার করে নিচ্ছি। চুলাতে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে কিছু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। কেউ কেউ আবার জলের মধ্যে দিয়ে খাই করে নেয়, কিন্তু এইরকম বাজিয়ে এই যে মেরা পিঠার ডোটা তৈরি করলে অনেক স্বাদ বা অনেক সুন্দর ঘ্রাণ চলে আসে। এই তো ভালোভাবে নেড়েচেড়ে ওগুলো আমি ভেজে নিচ্ছি। অনবরত নেড়েচেড়ে ভাজা লাগে গুঁড়িগুলা, কারণ হচ্ছে নিচে পুরো লেগে যাবে গুঁড়ি, তাই অনবরত নেড়েচেড়ে এই গুঁড়িগুলা ভেজে নেওয়া দরকার। তাই ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছেন যে আমি কীরকম ভালোভাবে নেড়েচেড়ে ওগুলা ভেজে নিচ্ছি। যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ আমি নেড়েচেড়ে ভেজে নিব। এই তো দেখেন, ভিডিওতে দেখতে পারতেছেন কি সুন্দর কালার হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর ঘ্রাণ চলে আসছে। এখন ওগুলো আমি একটি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে কিছু গরম জল আগের থেকে করে রাখা ছিল, সেইগুলা আমি একেবারে দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করব। অনবরত ভালোভাবে মেখে ওগুলা ডোটা তৈরি করতে হয়। দেখতে পারবেন যে ডোটা এত নরম হয়, পিঠাগুলা তুলতুলে হয়। এই তো আমার ডোটা তৈরি হয়েছে। হাতের তালু দিয়ে ভালোভাবে মেখে নিতে হয়। ভালোভাবে মেখে নিলে পিঠাটা অনেক সুন্দর হয়। দেখেন, অনেক তুলতুলে হয়েছে আমার ডোটা। দেশের বাইরের যে আপু ভাইয়েরা, আঙ্কেল আন্টিরা আমার ভিডিওগুলো দেখেন প্রতিদিন, প্লিজ ভিডিওটি ফুল দেখবেন, কোথাও স্কিপ করবেন না। দেখে দেখে একটি লাইক দিয়ে দিবেন, লাইক দিতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করে নেবেন, কারণ হচ্ছে আমার ভিডিওগুলোতে ভিউজ তেমন আসছে না। এখন আমি একটা প্লেট নিয়ে নিচ্ছি। এই প্লেটে রেখে পিঠাগুলো তৈরি করব। এরকম হাত দিয়ে শেপ দিতে হয় মেরা পিঠার। কেউ আবার হাতে হাতে শেপ দিয়ে দেয়। আমি তো একটা প্লেট নিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর আমার কাইগুলো হয়েছে। আমি একটা একটা করে গুলগুলোর মতো শেপ দিতেছি। যে যার মতো শেপ দিতে পারে, এটা যার যারই বিষয়। এখন আমার পিঠাগুলা তৈরি করা শেষ। গ্যাসের মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির ভিতরে কিছু জল দিয়ে দিচ্ছি। এর উপরে একটি মাটির হাঁড়ি বসিয়ে দিলাম, কারণ মাটির হাঁড়িতে এই মেরা পিঠার
অনেক স্বাদ বা অনেক গ্রান চলে আসে সিদ্ধ করলে। আবার কেউ কেউ রাইস কুকারে করে, আমিও রাইস কুকারে করি, তেমন গ্রান চলে আসে না, কেমন জানি একটু পানি পানি করে। তাই আমি একটা মাটির হাঁড়িতে বসিয়ে দিলাম।